জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা পিসির ধাপ্পাবাজি, নতুন ধাপ্পাবাজির খবর দেবো, একদম এক্সক্লুসিভ। আগে এইটা একটু দেখে নিন। এই যে কাগজটা দেখছেন না, এইটা হচ্ছে নতুন ধাপ্পাবাজি। মানে যাদের নাম নেই, যারা ভোটার লিস্ট থেকে বাতিল হতে চলেছেন আগামী 2026-এর যে 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্টটা বেরোবে, তাতে যে ভুয়ো ভোটাররা রয়েছেন, যারা অনুপ্রবেশকারী, যারা স্থানান্তরিত ভোটার, তাদের নাম যাতে রেখে দেওয়া যায়, সেই চেষ্টা কিভাবে তৃণমূল কংগ্রেস করছে, তার জলজান্ত একটা ধাপ্পাবাজির চিঠি নিয়ে আমরা আজকে বসেছি আপনাদের সামনে। এখানে কি লেখা হয়েছে? এটা হচ্ছে ঘোষণাপত্র বা পঞ্চনামা নাম দেওয়া হয়েছে। এই পঞ্চনামাটা তৃণমূলের তরফে যারা ভুয়ো ভোটার, তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এখানে শ্রী শ্রীমতী দিয়ে নাম লেখা হবে, তার পিতা অথবা স্বামীর নাম লেখা হবে, ঠিকানা লেখা হবে, মোবাইল নাম্বার দিয়ে 5 জন সই করবে। 5 জন তৃণমূলী এই কাগজে সই করবে। সেখানে তারা হলফনামা দেবে, পঞ্চনামা দেবে, ঘোষণাপত্র লিখবে যে অমুককে, মিস্টার এক্স ওয়াই জেড, তাকে আমরা ভালোভাবে চিনি, তাকে জানি, উপরোক্ত ঠিকানার তিনি স্থায়ী বাসিন্দা এবং তিনি অমুক ধর্মাবলম্বী, মানে হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম, বৌদ্ধ, কোন ধর্মের এবং কোন জাতিভুক্ত, কোন শ্রেণীভুক্ত সেটা লিখবে। এবং ক্রমিক সংখ্যা দিয়ে দেখুন 1 2 3 4 5 নাম লিখবেন, পিতা এবং স্বামীর নাম লিখবেন, ঠিকানা লিখবেন, আধার নম্বর, ভোটার কার্ড নম্বর লিখবেন এবং স্বাক্ষর করবেন। এইটা নাকি জমা দিলে ইয়ারোদের কাছে যে শুনানিগুলো চলছে, সেখানে নাকি তাদের ছাড়পত্র মিলে যাবে। আসল গল্পটা কি জানেন? এই যে ধাপ্পাবাজের যে সরকার, ধাপ্পাবাজের যে দল, চোরামূল বা তোলামূল বা তৃণমূল, যে নামেই আপনারা ডাকুন না কেন, তারা বলছে তারা নাকি সুপ্রিম কোর্টে যাবে। তাদের সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আজকে গঙ্গাসাগরে গিয়ে অং বং চং অনেক কিছু ধাপ্পাবাজি দিয়েছেন, অনেক মিথ্যে কথা বলেছেন। সেখানে গিয়ে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে তারা এসআইআর এর বিরোধিতা করে মামলা লড়বেন। মামলা তো আগেও হয়েছিল, মনে আছে? সুপ্রিম কোর্ট দুগালে দুটো থাপ্পড় মেরেছিল, মেরে বলেছিল যে যেভাবে বিহারে এসআইআর হয়েছে, তারপরে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় যেভাবে এসআইআর 2 চলছে, সেইভাবেই চলবে। কোনো খবরদারি করবে না সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনের ওপরে। আর তৃণমূল কংগ্রেস করছে কি? এই ঘোষণাপত্র বা পঞ্চনামা বিলি করা শুরু করেছে, একদম এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ কোনো চ্যানেলে, কোনো পোর্টালে, কোনো কাগজে এখনো পর্যন্ত এই পঞ্চনামা নিয়ে খবর হয়নি। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। এইটা কি কাজ করবে? এইটা কি কাজ করবে? করবে না। তার কারণ ভারতের নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, তারপরে যা যা কিছু নিয়মাবলী এসআইআর সংক্রান্ত, গোটাটা আমরা ঘেঁটে দেখেছি। এই পঞ্চনামা বা ঘোষণাপত্র সম্বন্ধে কোনো কথা বলা হয়নি। কেন বা থাকবে? একজন অনুপ্রবেশকারী ঢুকেছে, একজন ভুয়া ভোটার ঢুকেছে, একজন মৃত ভোটার আছে, একজন এক জায়গায় ছিল আরেক জায়গায় চলে গেছে, তার নাম তো থাকার কথা নয়। অথচ অথচ তৃণমূল কংগ্রেস চাইছে, রাজ্যের শাসক দল চাইছে, সেই ভুয়া ভোটার গুলোকে যে কোনো ভাবে হোক রাখতেই হবে, না হলে চলে যাবে ক্ষমতা। ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে থরথর করে কাঁপতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা ব্যানার্জি। তার মুখ চোখের কথাবার্তা, তার ভাষা, তার শরীরী যে ভঙ্গি, সবকিছু দেখেছেন? কিরকম শব্দ চয়ন, সব অসংসদীয়, আজে বাজে কথা বলতে শুরু করেছেন। এবং তার যে সমীক্ষক সংস্থা, তার যে উপদেষ্টা সংস্থা আইপ্যাক, তারাই এই বুদ্ধিটা দিয়েছে যে এরকম একটা ঘোষণাপত্র করা হোক, এরকম একটা পঞ্চনামা করা হোক। 5 জন নাকি গ্রামবাসী বা শহরবাসী, মানে নির্দিষ্ট যে ভুয়া ভোটারটা রয়েছে তাকে সাপোর্ট করবে, আর সেই কাগজটা জমা দিয়ে দেওয়া হবে। কিছু কিছু মূর্খ ইয়ারও রয়েছে, কিছু কিছু মূর্খ রাজ্য সরকারের দাসানুদাস, তৃণমূলের একদম আজ্ঞাবহ চটিচাটা তারা আছে, তারা নাকি এটা গ্রহণও করছে। এইটা কি করা হতে পারে সেই সম্বন্ধে একটুখানি সম্যক উপলব্ধি আমাদের হয়েছে। এইটাকে আদালতের কাছে জমা দেবে বলে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করছে। দেখুন দেখুন মাইলর্ড, হুজুর, একজন বৈধ ভোটার, তাকে তার পাশের বাড়ির 5 জন চেনে, সেই গ্রামের মানুষ, সেই শহরের মানুষ, পুরসভার মানুষ চেনে, জানে, তারা পঞ্চনামা দিয়েছে, তারপরেও কিন্তু তার নামটা কাটা পড়ে গেছে। এবারে মাইলর্ড বলবেন, আদালত বলবে, সুপ্রিম কোর্ট বলবে, কে বলেছিল আপনাকে এই ঢপের পঞ্চনামা তৈরি করার জন্য? কে বলেছিল? নির্বাচন কমিশনের কোনো নিয়ম আছে? নির্বাচন কমিশন বলবে না, আমাদের তো কোনো নিয়ম নেই। তাহলে এই যে বারফাট্টাই, এই যে চেষ্টা অপচেষ্টা,
এটা কিছুটা বোঝানোর জন্য, যারা এতদিন ধরে তৃণমূলের হয়ে বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, দালালি করেছে, শিক্ষা চুরি করেছে, শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি করেছে, টাকাগুলো পৌঁছে দিয়েছে মাথা পর্যন্ত, ক্যামাক স্ট্রিট পর্যন্ত, কালীঘাট পর্যন্ত, তাদেরকে কিছুটা সুরাহা, তাদেরকে কিছুটা সমবেদনা, তাদেরকে কিছুটা ক্ষতে প্রলেপ দেওয়ার জন্যই এই পঞ্চনামাটা তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বুঝলেন? আর আজকে মমতা ব্যানার্জি যে ধাপ্পাবাজিটা করেছে সাগরে গিয়ে, মানে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করে, সেখানে তিনি বলেছেন মুড়িগঙ্গার ওপরে সেতু তৈরি করব, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, রাজ্য সরকারের অর্থে, সেটা হবে না, সেটা আমরা আগের এপিসোডে বলে দিয়েছিলাম। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আমরা একটু শুনে নিন, আপনারাও শুনে নিন। ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এম.এস. শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। 1 2, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। 2, নো ল্যান্ড অ্যাকুইজিশন। 3, সয়েল টেস্ট নেই। 4, আরএফপি বানানো হয়নি। 5, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। দেউচা পাঁচামিতে 1 লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে আমি অন্তত কল্পনায় আনতে পারি না। 1700 কোটি টাকা খরচা করা হবে বলেছে। কে বলেছে 1700 কোটি? আপনি আগে জাতীয় জলপথ, বাংলাদেশের ওই দিক দিয়ে জাহাজ যায়, সমস্ত বাংলাদেশ কেন আরো ডিপ সিতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ। আপনি এনওসি চেয়েছেন, দিতে হবে তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনি ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, জমি অধিগ্রহণ হয়নি, অ্যাপ্রোচ রোডে নট এ সিঙ্গেল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। আপনাদের বলেই যাচ্ছে পেমারুম, আপনারাও চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা গোটাটা শুনলেন। বিষয়টা যেটা হবে যে রাজ্য সরকার জানে, মমতা ব্যানার্জি জানেন যে ওই মুড়িগঙ্গার উপরে সেতু করা সম্ভব না, সয়েল টেস্ট হয়নি। মানে ধরুন আপনি কোনো বাড়ি করবেন, তার তো ভিতটা আপনাকে পরীক্ষা করতে হবে, মাটিতে কতটা বেশি ভিত দিলে আপনার বাড়িটা কত তলা করলে সেটা দাঁড়িয়ে থাকবে। সেতু, একটা ব্রিজ হবে, এটা তো সেই পোস্তা ব্রিজের মতো না, করব সিমেন্টের বদলে মাটি দিয়ে দেবো, ধসে পড়ে যাবে, আবার সেটা ভেঙে দেবো। একটা ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে কি সর্বনাশটা হবে, গোটা দেশের সর্বনাশ হবে, কত প্রাণহানি হবে, সেগুলো এত দূর যাওয়ার দরকার নেই। এই ব্রিজটা আদৌ হবে না সেই ইঙ্গিত আমরা আগের এপিসোডে দিয়েছিলাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন যে এই ব্রিজটা হচ্ছে না, সেটা রাজ্য সরকারও জানে, মমতা ব্যানার্জিও জানেন। 2026 সালের আগে একটা গাজর ঝুলিয়ে দেওয়া হচ্ছে সবার সামনে যে মুড়িগঙ্গার উপরে সেতু করব। এইবারে তৃণমূল কি করবে বা মমতা ব্যানার্জি কি করবে বলুন তো? তিনি বলবেন যে আমরা তো চেয়েছিলাম, কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়। আরে বাবা, আপনি যা বলবেন, যা করবেন, যত চুরি করবেন ভোটের আগে, হয় নাকি সেটা? একটা জাতীয় জলপথ যেখান থেকে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন রকমের পণ্য পরিবহন হয়, সেখানে আপনি একটা ইচ্ছা খুশি মতো যা খুশি করে দেবো, হয় না এইভাবে। আর এটাকে মমতা ব্যানার্জি যা যা বলবে তার আগেই রাজ্যের বিরোধী দলনেতা কাউন্টার করে দিলেন যে এটা হচ্ছে না, এটা একটা অন্যান্য যত ধাপ্পাবাজি রয়েছে এটা তার মধ্যে অন্যতম। এবং 2026-এর কথা ভেবেই, শুধুমাত্র ভোটের কথা ভেবেই মমতা ব্যানার্জির হঠাৎ করে
গঙ্গাসাগর প্রীতি এবং সাগর দ্বীপের প্রতি একটা প্রীতি তৈরি হয়েছে, প্রেম তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। আদৌ সেটা কোনো রকমের ভালোবাসা নয়, সেটা শুধুমাত্র ভোটের কথা লক্ষ্য করে। বন্ধুরা, আমাদের এই এক্সক্লুসিভ এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, একটু লাইক করে দেবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পরামর্শ মেনে আমরা ইউপিআই কোড দিতে শুরু করেছি, সেখানে সরাসরি স্ক্যান করে এই ভিডিওর শেষে আমরা কিছুটা অংশে সেই ইউপিআই কোডটা রেখে দেব। আপনারা আর্থিকভাবে আমাদের সাহায্য পাঠাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আমরা আমাদের এপিসোড আজকের মতো এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।